বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন একটা জীবিত ছাগল জবাই ছাড়া শুধু চামড়া ছিলে যদি লবণ দেন যেমন কষ্ট লাগে ওই রকম কষ্ট পেয়েছিল নবী। তাও পাওয়ারফুল নবী হযরত ইদ্রিস, তিনি শখ করে মৃত্যুবরণ করেছিলেন যে কেমন লাগে দেখি। শখের মৃত্যুতে যদি এই কষ্ট হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ঈসা রুহুল্লাহর জীবনী পড়তে গিয়ে পেয়েছি তাফসীরে রুহুল মানিতে, হযরত ঈসা রুহুল্লাহকে ওই জামানার মানুষেরা ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, নবীরা তো বিভিন্ন সময় মুজিজা দেখায়, আপনি তো কিছু দেখান না, আমাদের একটা মুজিজা দেখান না কেন? নবী বললেন, কি দেখতে চাও? ওই জামানার মানুষেরা বলেছে যে একটা পুরাতন কবরস্থান, এটা অনেক দিনকার কবর, আপনি এখান থেকে একটা লাশ চিন্তা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও, আমার হুকুমে না, আল্লাহর। কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আল্লাহ বাদে কেউ, বলা লাগবে আল্লাহ বাদে কেউ। অথচ এই দেশের অনেক পীরের বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কুতুব নাকি কাউকে জীবন দিয়েছে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক না? যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী, তিনি বলেননি যে কুম বিইজনি, যে আমার হুকুমে ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হও। সেখানে কোনো কুতুবের খবর আছে? বলেন, এগুলো সব ভণ্ডামি। কিসের কুতুব? বলতে গেল বলে, হ্যাঁ হুজুর আমার বাঁশ দিল, এখানে বাঁশ না কি আছে? দেখেন খালি বাঁশ, তারপর আমি দেবই কি? খালি উল্টা বলছি। এগুলো সংশোধন করে নিলেই তো হয়। এরকম 11টা কিতাব এই বাংলাদেশে আমি পেয়েছি এক দরবারে, আমি সবগুলো নিজে পড়েছি, আমার এখানে সব লেখা আছে। অধিকাংশ গুলো শিরক আর কুফরি কথা দিয়ে ভরা। আর ওরা মানুষকে বলে যে আমাদের আকীদা ঠিক নেই, ওদেরই আকীদা ঠিক নেই। কেউ যদি তার কিতাবে এই কথা লিখে দেয় যে আল্লাহ তোমার আন্দাজ নেই, তার আকীদা ঠিক আছে। আবার লিখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর ওলিদের পীর সাহেবদের ক্ষমতার কোনো সীমানা থাকবে না। নবীরা যেখানে কোনো কোল কিনারা পাবে না, সেখানে কিসের পীর কিসের ওলি, ও তো আগে ধরা খাবে। ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী, তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, বলেছে, হে আমার চাচা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা বললেন, কি আমার চাচা বললে তুমি কে? কবরবাসী বলেছে, আমি আজকের সন্তান না, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, শাম, তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তুমি যদি ওই সময় জিন্দা হতে পারো, তাহলে আমার ভাই ঈসাকে আমি নবী নূহর পক্ষ থেকে সালাম দিয়ে দিও। যেহেতু আপনি আমার বাবার ভাই, এই হিসাবে আপনাকে আমি চাচা বলেছি, আমার বাবার সালামটা আপনি গ্রহণ করেন। হযরত ঈসা নবী সালাম উত্তর নিয়ে বললেন, শাম, তুমি এতক্ষণ যা বললে ঠিক আছে, কিন্তু তোমার শরীরের ভেতরে তাকিয়ে আমি 2টা জিনিস দেখতে পাচ্ছি যার সাথে আমার ইনজিল কিতাবের কোনো মিল নেই। আমার কাছে আল্লাহর আসমানি কিতাব ইনজিল আছে, এর প্রথমে আমি লেখা পেয়েছি ইনজিল শরীফে যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা যেত, ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে মনে হচ্ছে এখনো ঘামের চিহ্ন পাওয়া যায়, গা তোমার ঘেমে গেছে শরীর। হযরত শাম বলেছে, হ্যাঁ আপনি যা পড়েছেন ইনজিলে সব ঠিক আছে, আমার বাবার জামানার লোকদের শরীর ঘামতো না।
কিন্তু আজরাইল যেদিন আমাকে জান কবজের জন্য আসে, আমার জানটা যেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত চিপতে আরম্ভ করে, যখন আমাকে জান কবজের জন্য আজরাইল আমার শরীরের উপরে তার হাতটা লাগায়, আমি এত কষ্ট পেয়েছিলাম, এত গড়াগড়ি করেছিলাম, ওই দিন থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, আজও বন্ধ হয়নি। আমার শরীরে মারাত্মক ব্যথা এখনো, অথচ আমি 1000 বছর কবরে পড়ে আছি, এখনো আমার শরীরে এত ব্যথা। আমার তো মনে হয় তামাম দুনিয়া দিয়ে দিলেও এই পৃথিবীতে একবার মৃত্যুবরণ যে করেছে আর আসতে চাইবে না, কারণ মরণের যন্ত্রণা এত কঠিন। হযরতে ঈসা নবী বললেন, শাম, আর একটা বিষয় আমার কেমন খটকা লাগে, তোমার শরীরের ভেতরে যে চুল পশম গুলো আছে সব তো সাদা হয়ে গেছে, অথচ আমার ইনজিলে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেল কি করে? হযরতে শাম বলেছে, ওগো ঈসা নবী, আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক আমার ভেতরে রূহ প্রবিষ্ট করছিল, আমি তখন ক্রমান্বয়ে জিন্দা হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি কিয়ামত কায়েম হয়ে গেছে, আবার আমারে জিন্দা হওয়া লাগবে, আল্লাহর সামনে আমারে দাঁড় করবে। আমি টেনশনে, চিন্তায়, পেরেশানে, কারণ মরণের যন্ত্রণা আমি একবার টের পেয়েছি কেমন। আবার যদি আপনি আমারে চিন্তা করেন, আবার তো মরা লাগতে পারে। এই টেনশনে, এই চিন্তা, এই মুহূর্তের ভেতরে আমার কালো চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে।